নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি ভিডিও পোষা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পোষা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের পার্সোনাল ভিডিও পরিষেবা আছে, জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, অন্যান্য পরিষেবা আছে। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বদা হাত বিচার করার সময় কিছু বিচার করব, তার আগে দেখি, দেখতে পাচ্ছেন এইভাবে রেখা থাকলে কি হয়? এইভাবে রেখা থাকলেই বা কী হয়? দেখতে পাচ্ছেন এরকম রেখা থাকলে কি হয়? কাটা কাটা রেখা, ভাগ্যরেখা কী ফল দেয়? এখান থেকে কিছু রেখা, এদিক থেকে কিছু রেখা, এইভাবে একটা জব সাইন করলে কী ফল দেয়? যদি এইরকমভাবে একটা ভাঁজ পড়ে, এটাই বা কী ফল দেয়? শুক্র পর্বত ডাউন হয়ে গেলে কী ফল দেয়? এই যে আঙুলটা এরকমভাবে থাকা বা বৃহস্পতির আঙুল থেকে এরকম রেখা থাকলে কী ফল দেয়? এখানে কড়া পড়লে বা রেখা না থাকলে, বা যদি এইভাবে আঙুলগুলো এরকম দেখেন, আপনাদের হাতের গঠনের সাথে যদি ম্যাচ করে, বা এখানে দেখতে পাচ্ছেন একদম মাছের লেজের মধ্যে চিহ্ন তৈরি হচ্ছে, এগুলো কী ফল দিতে পারে? তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তাহলে যে বিষয়টা বলছিলাম, দেখুন, সর্বদা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। এই জাতকের হাতে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখুন, এই যে রেশিওটা দেখতে পাচ্ছেন, হাতের আঙুলের রেশিও ভালো করে দেখলে বুঝতে পারবেন কোনটা কত বড়। এটা অবশ্যই মেপে দেখবেন। এরকম কন্ডিশনে যদি হাতের রেশিও দেখা হয়, এই যে রেশিওটা, এটা কিন্তু কম পরিশ্রমে, আঙুলগুলো খুব বড় নয়, ছোট ছোট আঙুল। আঙুলে দেখুন এই দিকে ক্রমশ সরু হয়ে যাচ্ছে, অনেকে দেখবেন আঙুল আবার এই দিকে বড় হয়ে যায়, মানে এই দিক দিয়ে বড় হয়, মানে আঙুলটা, মানে এই পেটির থেকে আঙুল মোটা, এরকমও দেখা যায়। তাদের বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু এরকম জাতকদের আঙুলগুলো দেখতে পাচ্ছেন সূক্ষ্ম, তারা কিন্তু জীবনে সূক্ষ্ম কাজ করে যত দিন যায় তাদের জীবনে কিন্তু কম পরিশ্রম করে তারা কিন্তু ভালো অধিক ফল পেতে থাকেন। হাতের যদি এই দিক থেকে রেশিও দেখা হয়, এই রেশিও কিন্তু যথেষ্ট বড়। প্রচণ্ড মোটাসোটা মানুষ বলবো না, প্রচণ্ড রুগ্ন বলবো না। একটা পুরুষ রূপে সম্পূর্ণ স্বাস্থ্য তাদের ঠিক থাকে, মানে শারীরিকভাবে তাদের পুরুষ হিসাবে তাদেরকে সম্পূর্ণ চিহ্নিত করা যায়। এটা বাম হাত, আমরা সব হাতই দেখব। তাহলে এই জাতকের হাতে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, দেখতে পাচ্ছেন এই জাতক কিন্তু এখান থেকে বেশি এই চিহ্নটা আছে। এটা অত্যন্ত ভালো চিহ্ন, এটাকে লয়ালিটি চিহ্ন বলা হয়। যারা প্রচণ্ডভাবে লয়াল হয়ে থাকে, লয়াল মানে কি, সৎ হয়ে থাকে, জীবনে বেশি সফলতা অর্জন করে, কিন্তু এই সততা অনেক সময় আবার খুব কারণ হয়ে দাঁড়ায়। মানে আগে কাউকে টাকা দিয়ে, কাউকে কোনো যেচে কাজ করে এরা কিন্তু বিপদে পড়তে থাকেই। তাই এই লয়ালিটি চিহ্ন অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। সততা ঠিক আছে, সততা সবার ক্ষেত্রে নয়, সব জায়গায় নয়। এখন যদি আপনি সততা পাকিস্তানের সাথে দেখাতে চান, তাহলে কি আপনি সৎ হবেন? আপনারা দেখবেন ওরা উল্টোপাল্টা কাজ করবে। তাই সততা দেখানোর সময় আমাদের ভাবতে হবে যে সেই ব্যক্তিটা কেমন, সেই মানুষটা কেমন। বুঝতে পেরেছেন? যেই দেশ আমাদের জন্য ভালো নয়, সেই দেশকে আপনি যতই সৎ দেখান, সেই সততা কাজে লাগবে না। একটা এক্সাম্পল দিলাম কোনো দেশকে নিয়ে, বাট এরকম হয় না, তারা আমাদের কখনোই ভালো চায় না। তাই যদি কেউ শত্রু হয়, সেখানে আপনি সততা দেখাতে গেলে আপনি চলবে না। তাই আপনি সততা একটা লিমিট পর্যন্ত অ্যাপ্লাই করবেন, এটা আপনাকে জ্ঞানের কথা বললাম। সবার জন্য প্রযোজ্য, অত্যন্ত সততা সবার জন্য নয়। হাতে আছে এম চিহ্ন, ছোটোবেলা থেকে মানি মেকিং চিহ্ন, খুব কম বয়স থেকে রোজগার করা চিহ্ন। এই যাদের হাতে এরকম চিহ্ন থাকে, তারা কিন্তু খুব অল্প বয়স থেকে রোজগার, আয় উন্নতি করে। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। এই ভিডিও দেখার পরও দুদিন সময় থাকবে আপনার কথা বলার। তাই কথা বলার সময় সকাল 6টা থেকে সকাল 12টা, মানে দুপুর 12টা, আবার বিকেল মানে 4টে থেকে রাত্রি 8টা, এর মধ্যে আপনি ফোন করতে পারবেন। চলুন, বা অনেকেই ফোন করতে পারবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে হৃদয়রেখা দেখুন এইভাবে এইখানে চলে গেছে। হৃদয়রেখা নর্মালি কী হয়, এই পর্যন্ত যায়, এই পর্যন্ত হৃদয়রেখা যায়। তারপরে এখান থেকে রেখাটা এই পর্যন্ত কতটুকু গেল, দেখুন এটাও ততটুকু, মানে কত দূর হৃদয়রেখা চলে গেছে। কিন্তু ভিতর ভিতর হৃদয়রেখা বৃহস্পতি পর্যন্ত চলে যায়। যাদের হৃদয়রেখার পরিমাণটা বড়, তাদের মন বড়, তারা প্রচণ্ড আবেগী মানুষ হয়ে থাকে। পরোপকার, সমাজসেবা, ভালো করা, সমাজের ভালো করা, এই নেশা তাদের মধ্যে কাজ করে। ঠিক আছে, ভালো কথা, পরের উপকার করা খারাপ জিনিস নয়, কিন্তু নিজের ক্ষতি করে কখনোই করা ঠিক হবে না। কারণ আপনার হাতে এদিক থেকে কিছু রেখা, এদিক থেকে কিছু রেখা, এদিক থেকে কিছু রেখা দেখতে পাচ্ছি, যেগুলো শনিতে প্রবেশ করছে, যে পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে দেওয়াটাকেও অনেক সময় আপনার জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। হাতে এখানে রম্বস সাইন করেছে, এটা একটা প্রবলেম। যা করবেন, যেখানে যাবেন সেখানে বাধা পড়বে। শনিদেবের এই ক্ষেত্রে যাদের এইরকমভাবে গর্ত থাকে বা এরকমভাবে আড়ি রেখার মতো তাদের রেখা থেকে যায়, তাদের জীবনে বারবার বাধা, বিফলতা এবং অসফলতাতে তাদেরকে বারবার বিরক্ত করে, মানে জীবনে বারবার বাধা আসে। আমি লক্ষ্য করে দেখেছি, আমি বিগত 27 বছর জ্যোতিষী পেশায় কাজ করছি, আর প্রায় 20টা বছর জ্যোতিষ শেখাচ্ছি। অনেককে দেখেছি, অনেকের হাতে দেখেছি এই রেখাটা দেখতে পাচ্ছেন, এই রম্বসের ন্যায় রেখাটা, এই যে রম্বসের ন্যায় রেখাটা, এটা কিন্তু লোন দেন, আর্থিক কষ্ট কিনে দেয়। অনেকে বলে জ্যোতিষী আপনি বারবার শনিকে নিয়ে কথা বলেন। দেখুন, হস্তবিচারে শনিকে নিয়ে কথা বলা সব থেকে গুরুত্বপূর্ণ। হাত বিচার করার জন্য শনিকে বিচার করবেন এরকম হতে পারে না। এই জাতকের ব্যবসা, হ্যাঁ, আপনি কিন্তু চাকরি ছেড়ে ব্যবসা দিয়ে গেলে আপনি কিন্তু বেশি গেইন করবেন। হাতে আছে এখানে নলেজ রেখা বা বিদ্যা রেখা, এটা প্র্যাকটিক্যাল বিদ্যাকে নির্দেশ করে। মানে
হাতে কলমে এরা শিখতে পারে এবং বিদ্যারেখা থাকলে এরা কিন্তু জীবনে বাস্তব অভিজ্ঞতাতে প্রচুর অভিজ্ঞ হয়। চাকরি জীবনে ভালো সফলতা পেতে গেলে রবিরেখা বড় হওয়া থাকা দরকার। আপনার হাতে রবিরেখা কিন্তু খুব বড় নেই, তাই চাকরি জীবনে খুব বেশি কিছু করা আপনার জন্য যাবে না। রবির ক্ষেত্রে আছে কড়া, তাই আপনি জীবনে বারবার দেখবেন একটা বিফলতার মধ্যে পড়তে হবে। কি না তো রবির ক্ষেত্রে কড়া থাকলে কি হয়, রবির ক্ষেত্রে কড়া কি ফল দেয়? রবির ক্ষেত্রে মানহানি। আপনি যত কিছু চেষ্টা করছেন নিজের মানকে বিরাট জায়গায় নিয়ে যেতে পারছেন না। বিবাহিত জীবনে দেখতে পাচ্ছি হ্যাঁ চারিত্রিক জায়গাটা ভালো আছে, লয়াল তো পেয়েছি, চারিত্রিক জায়গাও ভালো আছে, একাধিক মেয়ে ছেলে বা খারাপ পথে যাওয়ার এই সম্ভাবনা আপনার জন্য নেই। বুধ খুব বড় নাই, প্রচণ্ড জ্ঞানী বলবো না, তবে মূর্খও নন, যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির মানুষ। দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। হাতে যাদের ছোট থাকে তারা ক্রোধ, রাগী, জেদি, একটা মানে বাজে মানে হয় না, মানে প্রচণ্ড ক্রোধী ব্যক্তি হয়ে থাকে, রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। অনেকে দেখবেন এই পর্যন্ত বড় হয়ে যায়, তারা কিন্তু প্রচণ্ড বিনম্র হয়ে যায়। এই জাতককে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এই পর্যন্ত এসে থেমে গেছে, মানে না বড় না ছোট, মানে এর রাগও হয়, জেদও হয়, ক্রোধও হয়, সব কিছুই মানে মিশ্র গুণ। এটাই বর্তমানে সব থেকে ভালো গুণ হিসেবে ধরা হয়। আমি আমার হাত বিচার করার সময় কোনো কথা লুকিয়ে দিই না, একদম যেটা সত্যি সেটাকে তুলে ধরি। র কন্টেন্ট, এটা কোনো এডিটিং ভিডিও নয়। এই জাতক পেমেন্ট করেছেন, অবশ্যই ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত দেবেন। কারণ আমি কোনোদিন কারোর ভিডিও মানে যতগুলো চ্যানেল আমার ভিডিও আছে প্রায় ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু আপনাদের মতো আমাদের সাবস্ক্রাইবারের। এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় স্ট্রাগল চিহ্ন, জীবনে স্ট্রাগল রেখা আছে। এখানে হালকা একটা জব সাইন করেছে, এটা কিন্তু জব বলবো না, এটা একটা ভালো সাইন। কারণ এরকম ক্ষেত্রে এরকম থাকা এটা ভালো সাইন, খারাপ সাইন নয়। এরকম সাইন আপনাকে আর্থিকভাবে ভালো একটা দেবে। হাতে মাছের লেজের মতো চিহ্ন হলে হঠাৎ ব্যবসায় রাতারাতি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি, মাঝে মাঝে লটারির মতো ভাগ্য এদের সাথ দিতে পারে। তবে লটারি কাটতে আমরা ব্যক্তিগতভাবে বারণ করে থাকি, লটারি একদম মানে বাজে জিনিস। তা আপনার কিন্তু ফটকা বা হতে পারে। যদিও শেয়ার মার্কেটে যেতে বলতে পারি না, কারণ এখানে আড়ি রেখা এরকম থাকলে শেয়ার মার্কেটে গেলে তাদের আর্থিক প্রচুর লস হয়। তাই শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে গর্ত হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন, কি করবেন দিশাহারা, জীবনহারা হয়ে গেছেন। তাই সঠিক বুদ্ধি নিয়ে সঠিকভাবে প্রতিকার করে আপনি তার সমাধান করুন। হাতে দুটো জিনিস মিসিং আছে। প্রথম কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, এটা কোটিপতির চিহ্ন। যার হাতে আসে তাদের কোটিপতি হওয়ার যোগ্যতা থাকে। আপনি বড় ব্যবসা করছেন, কোটি কোটি টাকার ব্যবসা করার চেষ্টা করছেন, কিন্তু হাতে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং। এটার জন্য পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। কি প্রতিকার করবেন সবটাই বলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা এইভাবে ঘুরে গিয়ে এইভাবে চলে যায়, এটাও শুক্র বন্ধনের রেখা। পরবর্তী ক্ষেত্রে এই রেখাটাও আসবে। এই দুটো রেখা মানে এইখানে একটা রেখা মিসিং আর এই রেখাটা মিসিং। আপনার পরবর্তী ক্ষেত্রে রেখাটা না এলে এই রেখার জন্য বিপদ হয়। মানে কি হবে, এটার জন্য টাকা জমবে না, টাকা রোজগার করছেন টাকা থাকছে না। এটার জন্য কি হচ্ছে, কর্মজীবনে বাধা পড়ছে। এইটা যখন চলে আসবে তখন দেখবেন প্রচুর সুখী মানুষ হয়ে যাচ্ছেন। এই রেখাটা জিং অফ সোলে মানে এভাবে থাকে, এইভাবে থাকাও মানে যেদি কর্তৃত্বপরের ন্যায় নিষ্ঠাবান মানুষ। হৃদয় রেখা আপনার যথেষ্ট ভালো এবং মস্তিষ্ক রেখাও আপনার যথেষ্ট ভালো। আয়ু রেখাও ভালো, আয়ু রেখা এখান থেকে এই দিকে সরে যাচ্ছে। বিদেশে গিয়ে মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসও আপনার হবে, নিজের দেশে থাকাও হবে। তাই হাতে ভালো মন্দ দুটো চিহ্ন দেখতে পাচ্ছি। এই ভিডিওর সময় শিক্ষা, নলেজ, জ্ঞান বা মানে বোঝানোর জন্যই করছি। খুব ভালো চিহ্ন, দুই হাতে ছবি একসাথে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই যে অর্ধচন্দ্রকার, এটা অর্ধচন্দ্রকার চিহ্ন বলা হয়। অত্যন্ত বড় মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ দেখা যায়। এই অর্ধচন্দ্রকার চিহ্ন রেয়ার, খুব কম দেখা যায়। ভীষণ ভালো মনের মানুষ, মানে আপনার কাছে কেউ যদি লাখ টাকার ব্যাগ রেখে চলে যায় সে কিন্তু ফিরে পাবে। অনেক হয় না যে টাকা দিলে ফিরে পাবে না, আপনি কিন্তু চিটার হতে পারবেন না কোনো দিন। আপনাকে যে চিটিং করতে কেউ বলেও থাকে আপনি চিটিং কাজ করতে পারবেন না। কি বললাম ভাই? তাই আপনার জন্য চিটিং কাজ নয়। তবে এখানেও কিন্তু এইভাবে গর্ত হয়ে গেছে, মানে শনির রেখা দিয়ে এরকম থাকলে এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পতি থেকে শনির কতটা উঁচু, মানে এই যে বিষয়টা দেখতে হবে। দেখুন এখান থেকে দেখুন এটা কত উঁচু, নেমে গিয়ে দেখুন এটা নেমে গেল। মানে এই শনি এবং রবি সমান সমান উঁচু অবস্থান করছে, মানে হাই অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি ততটা হাই নয়। তাই আপনার সাপোর্ট, গুরুর যে সাপোর্ট, সেই সাপোর্ট থাকবে না। এখানে জীবনরেখা ভেঙে আছে, জীবনসঙ্গীকে নিয়ে একটু আয়ু মানে তার জীবন নিয়ে একটু সংশয় হতে পারে। তার কুণ্ডলী বা হাতটা পারলে বিচার করে নেবেন। বুঝতে পেরেছেন ভাই? আপনার দেখলাম। আর এখানে বাঁ হাতে ছবি পাঠিয়েছেন, দেখুন এখানেও তাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্টার্ব আছে, এখানেও ডিস্টার্ব আছে। আয়ুরেখা কম মানে তাড়াতাড়ি মরে যায় না, কিন্তু জীবনে বিপদকে নির্দেশ করে। জীবনসঙ্গীর নামে ব্যবসা হ্যাঁ করা যেতে পারে, পার্টনারশিপে করা যেতে পারে। আপনি যদি জীবনসঙ্গী কিনে পার্টনারশিপ করেন সেটা আপনার জন্য লাভজনক এবং ভালো হবে। ঠিক আছে, অনেকেই জানেন না, জীবনসঙ্গীকে নিয়ে ব্যবসা করেন না, ঘরের বউ ঘরে রেখে দেয়। বাট আপনার ক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে। বুঝতে পেরেছেন ভাই? মোট কথা হচ্ছে আপনার হাতে যদি দেখি এইটা লয়াল, এটা আপনার কাছে বেশি বেশি ব্যবহার করছেন। এটা সবার জন্য অ্যাপ্লাই করবেন না। একটু আত্মকেন্দ্রিক, কিপ্টে ও স্বার্থপর হন। মানে সবার জন্য হবেন না, কারোর ক্ষতি করবেন না, ঠিক আছে, নিজেরটাকে নিয়ে ভাবুন, নিজের যোগ্য জায়গায় পৌঁছান, তারপরে কাজ করবেন। মোট কথা আপনি খুব সরল সাদা মানুষ, কোনো রকম প্যাঁচ কোনো কিন্তু রাখতে পছন্দ করেন না। মঙ্গলও ঠিক আছে, এমনিতেই সব মানুষের সাথে ঝগড়া করবো, অশান্তি করবো এরকম পছন্দ করেন না। তবে যেচে উপকার করা
আর একটু স্বার্থপর হওয়া, এই দিকটাতে আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রতিকার আপনার দুটো লাগবে। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মানে কথা বলবেন বা ফোন করবেন, আপনাকে সমস্ত প্রতিকার সমাধান বলে দেওয়া হবে। কেন প্রতিকার বললাম না, কারণ এই ভিডিওটা উনি পাবেন, সবাই এই ভিডিও দেখে তারা প্রতিকার করেন, অনেক মূল্যবান টাকা নষ্ট করেন, দামি দামি মানে রত্ন বা অন্যান্য জায়গায় মিসগাইড হন। যদি গরিব মানুষ হয়ে থাকেন, সোমবার, বুধবার, শুক্রবার সকাল 6টা থেকে 7টা আমরা বিনামূল্যে পরিষেবা দিই। হাতের ছবি পাঠাবেন, ওই সময় ভয়েসে প্রশ্ন পাঠাবেন, আপনাদের কী প্রতিকার লাগবে, কী অসুবিধা হচ্ছে, আমরা ভিডিও ভয়েসে বলে দেওয়া হয়। ওখানে ফোন করার কোনো সুবিধা নেই। সোমবার, বুধবার, শুক্রবার সকাল 6টা থেকে 7টা। ভিডিওটা কেমন লাগলো ভাই অবশ্যই জানাবেন। তবে আপনার হাতে কিছু পজিটিভ সাইন, যেটা বলবো, হাতে এম সাইন, দারুণ সাইন। ভাগ্যরেখা থেমে থেমে উঠেছে, তাই ভাগ্যের উন্নতি হতে হতে থেমে যাচ্ছে। তাই এটার একটা প্রবলেম, আর আপনার মানে এখানে একটা প্রবলেম, আর এটা একটা প্রবলেম, তিনটে নর্মালি প্রবলেম আছে। কিন্তু হাতের যদি গঠন, হাতের ধরন এবং হাতের প্রকৃতি দেখি, এরকম হাত জীবনে প্রচুর কামায়, কারণ মানি মেকিং আছে, মানে আপনি সারা জীবন টাকা ছাপাতে পারবেন, কোনো চিন্তা করার কিছু নেই। কিছু সমস্যা আছে, সবার হাতে থাকে, আপনার এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু দেখছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।